বাংলাদেশের ভিসা হয়তো ওপেন হইতে পারে, এটা আমি কেন বলতেছি, 2008 থেকে 2012 সাল পর্যন্ত ভিসাটা ওপেন ছিল, বাট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশিরা কিছু সংখ্যক মানুষ এখানে এসে ভিসা লাগায় না, প্লাস যারা ভিসা লাগায় তারা রেনিউ করে না, লাইসেন্স স্যালারি আউট করে না। তো এইসব ক্ষেত্রে দুবাই গভর্নমেন্ট এগুলো একটা স্ট্রিক্ট রুল বানাইছে, এগুলো ফলো না করলে অবশ্যই ভিসা বন্ধ করা হবে, রাইট? তো সেকেন্ড থিং হচ্ছে, ওরা 8 বছর টানা নাগাদ বন্ধ ছিল। 2020 সালে এগেন প্যান্ডামিক আসছিল, যখন সাপ্লাই ডিমান্ড ওরা বুঝে বাংলাদেশের ভিসা এগেন ওপেন করছে, কারণ ওরা জানে যে বাংলাদেশ থেকে মানুষ 8 বছর ভিসা বন্ধ ছিল, মানুষ আসার জন্য হয়তো কিছু মানুষ সংখ্যক থাকবে দেশ থেকে চলে আসার জন্য। তো এটা বুঝে ওরা ভিসা খুলে দিছে। তো এগেন আবার 2 বছর পরে বন্ধ করে দিছে। 2023 পর্যন্ত ওপেন ছিল, আবার বন্ধ করে দিছে। এখন 2026-এ এসে এই ওয়ার সিচুয়েশন হয়েছে। তো এখন ওরা দেখবে যে বাংলাদেশ থেকে তো কনফার্ম মানুষ ভিসা খুললে 5 লাখ 10 লাখের উপর মানুষ চলে আসবে। তো যারা আসবেন ভালোভাবে কোনো একজন পার্সন নিয়ে আসেন, যেমন কি আপনারা এখন 2025-26-এর যুগে বসবাস করতেছেন। দেখবেন অনেক রকম মানুষ ভিডিওস বানায় ফেসবুকে। তো এইসব মানুষকে ফলো করেন, এইসব মানুষের আন্ডারে আসেন। আমি কোনো ভিসার কাজ করি না, আমার থ্রুতে আসিয়েন না, আমি এগুলোর কাজও করি না, আমাকে মেসেজও দিয়েন না। বাট আমি একটা বাংলাদেশি মানুষ হিসেবে যখন আমরা দেখি কোনো বাংলাদেশি আসলে প্রবাসে এসে প্রতারিত হয়, প্লাস ক্ষতির সম্মুখীন হয়, আসলে এটা কষ্টকর লাগে নিজের পক্ষে। তো এই কারণেই বলছি, আপনাদেরকে সাবধানতা করছি। এখন ইনস্টাগ্রাম ফেসবুকে স্ক্রল করলে অনেকজন মানুষ পেয়ে যাবেন যারা জেনুইনভাবে কাজ করে ট্রাভেল এজেন্সি নিয়ে, ওদের সাথে যোগাযোগ করুন। তো আপনি যদি দেশি থেকে প্রবাসে আসতে চান এবং এরকম ভিডিওস পেতে চান, আমার পেজ ফলো করে রাখতে পারেন। আর দুবাই রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে যদি কোনো তথ্য চান, তাহলে ফিল ফ্রি টু রিচ আউট উইথ মি।